আজ আমরা একটি কমন রোগ জ্বর বা ফিভার নিয়ে আলোচনা করব। একে পাইরেক্সিয়াও বলা হয়। জ্বর আলোচনা করার পূর্বে আমরা জ্বরের স্বাভাবিক কতগুলি কথা জেনে নেব। যেমন দেহের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পেলেই তাকে জ্বর বলা হয়। জ্বরের উচ্চতা অনুসারে জ্বরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মডারেট বা মাঝারি। এতে জ্বরের তাপমাত্রা 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 101 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। 2 নম্বর সিভিয়ার বা উচ্চ জ্বর। এতে তাপমাত্রা 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। তৃতীয় হাইপার পাইরেক্সিয়া বা অতি উচ্চ জ্বর। এতে তাপমাত্রা 104 ডিগ্রির উপরে উঠতে পারে। আবার যদি দেহের তাপমাত্রা 97 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায় তখন তাকে বলা হয় সাব নর্মাল টেম্পারেচার। জ্বরকে আমরা আরও কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন কন্টিনিউয়াস ফিভার, অর্থাৎ যে জ্বর এক নাগাড়ে চলতে থাকে, কখনোই ছেড়ে যায় না, তবে 1 থেকে 1.5 ডিগ্রি ওঠানামা করতে পারে। দ্বিতীয় হচ্ছে রেমিটেন্ট ফিভার। এতেও জ্বর সর্বদা থাকে, তবে 24 ঘন্টার মধ্যে 2 ডিগ্রি ফারেনহাইট ওঠানামা করে। পরে ইন্টারমিটেন্ট ফিভার। এতে তাপমাত্রা মাঝে মাঝে স্বাভাবিক হয়ে যায়, আবার বৃদ্ধি পায়। চতুর্থ রিকারেন্ট ফিভার। যে জ্বর কিছুক্ষণ স্বাভাবিক থাকে আবার হাই হয়ে যায়, তাকে বলা হয় রিকারেন্ট ফিভার। এবার আমরা দেখি সাধারণ জ্বর বা কমন কোল্ড বা অ্যাকিউট কোল্ড ফিভার এর বিভিন্ন কারণগুলো কি। যেমন হঠাৎ ঠান্ডা লাগা বা জলে ভেজা বা ঠান্ডার মধ্যে কোনো কাজ করা, বৃষ্টিতে ভেজা, এর থেকে আসতে পারে। আবার যেমন রাইনো ভাইরাস, ইকো ভাইরাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, নিউমোকক্কাস প্রভৃতি কক্কাসের সংক্রমণেও জ্বর আসতে পারে। এই জ্বর সাধারণত 1 থেকে 5 দিন থাকে। এই জ্বরের প্রধান লক্ষণগুলি যেমন হঠাৎ জ্বর শুরু হয়, নাকের মধ্যে গলার মধ্যে সুরসুর করে হাঁচি হয়, নাক দিয়ে জলের মতো সর্দি বের হয়, গা ম্যাজম্যাজ করে, গা হাত পায়ে কামড়ানি ব্যথা থাকে, এর সঙ্গে সামান্য কাশিও থাকতে পারে। এই হচ্ছে জ্বরের স্বাভাবিক লক্ষণ। এবার আমরা হোমিওপ্যাথিতে জ্বরের ট্রিটমেন্টের ক্ষেত্রে কি কি ওষুধগুলো ব্যবহার করতে পারি এবং তার লক্ষণগুলো কি সেগুলো আমরা লক্ষ্য করব। যেমন আমরা অ্যাকোনাইট ন্যাপিলাস বলে যে ওষুধটা, তাকে আমরা জ্বরে ব্যবহার করতে পারি। এর জ্বর হঠাৎ আসে এবং ভীষণভাবে আসে, সেই সঙ্গে অস্থিরতা থাকবে, ছটফটানি থাকবে। সে মনে করে সে আর বাঁচবে না, মারা যাবে, তাই তার মধ্যে এই মৃত্যু ভয় থাকবে। গায়ের মধ্যে জ্বালা থাকবে, ঘন ঘন অনেকটা করে জল পান করবে, হাতের নাড়ি দ্রুত থাকবে, এদের জ্বরে কোনো ঘাম থাকবে না। এখানে মনে রাখতে হবে, অনেকেই
জ্বর আসলেই সেই জ্বরের তাপমাত্রা কমানোর জন্য অ্যাকোনাইট ব্যবহার করে, কিন্তু এটা ঠিক নয়। অ্যাকোনাইটের এই লক্ষণগুলি যদি না থাকে, অ্যাকোনাইট ব্যবহার করা উচিত নয়। এর পরের ওষুধ যেমন বেলেডোনা, এতেও হঠাৎ ভীষণভাবে জ্বর আসে, আবার কিছুক্ষণ থেকে হঠাৎ কমে যায়। চোখ মুখ লাল হয়ে যায়, মুখ থমথমে দেখায়, মাথার মধ্যে প্রচণ্ড দপদপানি বা থ্রবিং পেইন শুরু হয়, কপালের দুই পাশে ক্যারোটিড আর্টারিতে দপদপ করে, গায়ে তাপমাত্রা বৃদ্ধি পায় কিন্তু হাত পা ঠান্ডা থাকে। এদের আরেকটি বিশেষ লক্ষণ হলো চোখ বুজলেই চোখের সামনে ভয়ানক জন্তু জানোয়ারের মূর্তি দেখে চমকে ওঠে। সে ঘুম ঘুম ভাব থাকে কিন্তু ঘুমাতে পারে না। এদের শরীরের চাপা স্থানে ঘাম থাকে। জল পিপাসা তেমন বিশেষ কিছু থাকে না। পরের ওষুধটি হচ্ছে জেলসেমিয়াম। এর জ্বরও ধীরে ধীরে আসে। এর প্রধান কথাই হচ্ছে ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস, অর্থাৎ তন্দ্রাচ্ছন্নের মতো চোখ বুজে পড়ে থাকে, মাথা ও চোখের পাতা ভারী মনে হয়, তাই চোখ খুলতে পারে না। কেউ তাকে ডাকলেও কথার উত্তর দিতে দিতেই চোখ বন্ধ করে বলে। হাতের নাড়ি কেঁচোর মতো নরম হয়। এদেরও পিপাসা বিশেষ তেমন থাকে না। পরের ওষুধ ব্রায়োনিয়া অ্যালবাম। এর জ্বরও ধীরে ধীরে বৃদ্ধি পায়। রোগী চোখ বুজে স্থির হয়ে পড়ে থাকে, সামান্য মাত্র নড়াচড়াও সে করতে চায় না, কারণ সামান্য মাত্র নড়াচড়াতেই তার কষ্টের বৃদ্ধি হয়। এর সঙ্গে গায়ে ভীষণ ব্যথা, অনেকক্ষণ পর পর অনেকটা জল পান করে। এদের সমস্ত মিউকাস মেমব্রেন বা শ্লৈষ্মিক ঝিল্লি শুষ্ক থাকে, যার ফলে জিভ শুষ্ক। অনেকক্ষণ পর পর অনেকটা জল পান করে। এদের অন্ত্রের মধ্যে শুষ্ক থাকার জন্যে মল শুষ্ক থাকে। মল দেখলে মনে হয় যেন পোড়ানো, শক্ত। জিহ্বার উপরে সাদাটে রঙের প্রলেপ দেখা যায়। এরা যখন জ্বরে প্রলাপ বকে, তখন দৈনন্দিন যে কার্যাবলী, অর্থাৎ সারাদিন যে সমস্ত কাজকর্ম করে সেই সম্বন্ধে প্রলাপ বকে। কখনো এরা ওই প্রলাপের মধ্যে বাড়ি যাওয়ার কথা বলে। পরের ওষুধ রাস্টক্স। এর জ্বরও জলে ভিজে, বৃষ্টিতে ভিজে, ঠান্ডা লেগে আসে। নাক দিয়ে জলের মতো সর্দি নির্গত হয়, হাঁচি হয়, সেই সঙ্গে শুষ্ক কাশিও থাকে। এর প্রধান লক্ষণ হচ্ছে অস্থিরতা, গায়ে ভীষণ কামড়ানো খামচানো ব্যথা, গিট গাঁটগুলোতে ব্যথা, কিন্তু এরা চুপ করে থাকতে পারে না। এরা মাসাজ করে দাও বা টিপে দাও এই কথা বলে, বা কখনো এপাশ কখনো ওপাশ করে। এদের জিহ্বার আগায় লাল ত্রিকোণ দাগ দেখা যায়। এদেরও জল পিপাসা খুব বেশি থাকে না। পরের ওষুধ নেট্রামিউর। এর জ্বর বিশেষ করে বেলা 10টা-11টায় আসে। এর জ্বরের 3টি অবস্থা দেখা যায়, যেমন শীত, উত্তাপ, ঘর্ম। ভীষণ শীত করে জ্বর আসে, মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা হয়, মনে হয় মাথা ফেটে যাবে। এরপর জ্বর ধীরে ধীরে বাড়তে থাকে। জ্বর বাড়ার পর আবার ঘাম শুরু হয়। ঘাম হলে এদের জ্বর আস্তে আস্তে কমে আসে। এর সঙ্গে এদের জিহ্বা দেখা যাবে ম্যাপের মতো ফাটা ফাটা। এরা নুন খেতে ভালোবাসে।
এরা রৌদ্রে যেতে পারে না। কখনো দেখা যায় যে সকাল থেকে রোগ বাড়তে বাড়তে দুপুরের দিকে খুব বেশি হয় এবং বিকেলের দিকে ধীরে ধীরে কমে আসে। এর পরের ওষুধ নেট্রাম সালফ। এটিও স্যাঁতস্যাঁতে জায়গায় থাকার ফলে বা ভিজে জায়গায় থাকার ফলে জ্বর হয়। এর প্রধান লক্ষণ হচ্ছে জ্বরে হাতে পায়ে জ্বালা করে, শরীরের মধ্যেও জ্বালা থাকে। এদের সর্দি গাঢ় থাকে, হলদেটে রঙের হয় এবং কাশি হলে প্রচুর পরিমাণে হলদেটে কফ নির্গত হয়। এদের মুখের স্বাদ হয় তিতো, জিহ্বায় হলদেটে ময়লা থাকে। এদের কাশির সঙ্গে খুব গাঢ় কফ নির্গত হয়। আরেকটি ওষুধ যেমন ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, এর জ্বরও ধীরে ধীরে আসে, কিন্তু এর বৈশিষ্ট্য হলো জ্বরে মনে হয় শরীরের হাড়গুলো পর্যন্ত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এমন যন্ত্রণা। এর জন্য একে বলা হয় বোন ব্রেক ফিভার। এর জ্বর আসার আগে ভীষণ শীত করে, সেই সময় ভীষণ পিপাসা থাকে, কিন্তু জল পান করতে পারে না। জল পান করলেই তার শীত আরও বেড়ে যায়। এর উত্তাপ অবস্থায় হাড়ের মধ্যে ভীষণ কামড়ানি ব্যথা থাকে। এইভাবে আমরা জ্বরের বিভিন্ন ওষুধগুলোকে নির্ধারণ করতে পারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।